বিশ্বাস করেন আমার বাচ্চার টিফিন আইটেমে যেই দিনই এই খাবারটা থাকে সেই দিনই ও এতটাই খুশি হয়ে খাবারটা খেয়ে নেয় যে কি আর বলবো। মোট কথা এটা আমার বাচ্চার ভীষণ পছন্দের একটা খাবার। যাই হোক, এটা বানাতে আমাকে যেটা করতে হয় সেটা হলো প্রথমে এই রকম কতগুলো বড় চিংড়ি পেছনের লেজটা একটু রেখে পুরোটা ছিলে নেই। তারপর চিংড়ির যে রগটা থাকে সেটা ফেলে দিয়ে এইভাবে সবগুলো চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ির ভিতর পর্যায়ক্রমে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ তান্দুরি মশলা, অল্প একটু লেবুর রস দিয়ে প্রথমে চিংড়িগুলো ভালোভাবে মাখিয়ে এইভাবে রেখে দেব 20 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মশলা দিয়ে মাখানো চিংড়ির ভিতর এবার দিয়ে দেব ফেটিয়ে নেওয়া কিছুটা ডিম। পুরোটা দেওয়ার দরকার নেই, অর্ধেকটা দিলেই চলবে। এবার এর ভিতর অ্যাড করব 2 চা চামচ কর্নফ্লাওয়ার ও 2 চা চামচ বেসন। এবার বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে চিংড়িগুলো আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা একটা করে চিংড়িগুলো তেলে দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা থাকবে লোতে। এবার চিংড়িগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে জুসি, ক্রিস্পি এবং স্পাইসি চিংড়ি ফ্রাই। এখন শুধু খাওয়ার পালা। তো রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।